আল্লাহ বলছেন আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া নামে সাপে যাকে ছবল মেরেছে আর ওই বিষে যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে কোনো আমল করতে ভালো লাগবে না, হাদিস কোরআন ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, গোরস্থানের জালসা কি আর কোনো জালসা কি তাবলীগের জালসা ভালো লাগবে না, গান বাজনা আর লাফালাফি কুদাকুদি ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলবেন 1 মিনিট। বান্দরে কি করে? বান্দরামি। বান্দরে কি করে? সবাই বলেন বান্দরামি শব্দটা বলেন, যেমন বলছি এরকম জোরে বলেন। বান্দরে কি করে? বান্দরামি। মাতালে কি করে? মাতলামি। মাতালে কি করে? মাতলামি। আর জানোয়ারে কি করে? জানোয়ারি। আজ 12টা থেকে শুরু হবে, জানোয়াররা জানোয়ারি করবে। জানোয়াররা নদীর ধারে কাটোয়াতে যে কত বক্স লাগিয়েছে, সব নিজে নিজে জায়গা ঘেরেছে, রাত 12টাতে কুদুকুদি করবে। জানোয়াররা করবে জানোয়ারি। নৌকাতে পার হচ্ছি তো মনে হচ্ছে আজাবে পার হচ্ছি, দুদিক থেকে বক্সের এত চাপ। জি, জানোয়াররা জানোয়ারি করবে। সব ভালো লাগবে, সারা রাত লাফাবে, কিন্তু জালসাতে 2 ঘন্টা থাকতে ভালো লাগবে না। কারণ তাদেরকে এমন সাপে কেটেছে, তার নাম হলো দুনিয়া। আল্লাহ বলছেন একটা চোর চুরি করে, একটা ছেলে চুরি করে, একটা ছেলে খুন করে, ওই ছেলেটা মার্ডার করে, ওই ছেলেটা মদ খায়। হঠাৎ একদিন বোম বাঁধছিল, বোম বাঁধতে বাঁধতে নিজের বোম নিজের হাতে ফুটে গেছে, হাতটা যেন চুরমার হয়ে গেছে। মা মাথায় মেরে মেরে কাঁদছে, ও বেটা সেলিম তুই ভালো হলি না বাবা, তোর জন্য আমার কলিজা চলে গেল বাবা রে, তোর হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চাপ চাচা দৌড় করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল তাকে কৃষ্ণনগর। ডাক্তারের চিকিৎসা শুরু হয়ে গেল, বহরমপুরের চিকিৎসা চলছে। চলতে চলতে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, হসপিটালে বেডে পড়ে আছে। হাতটাকে সুন্দর করে 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 সেলাই করে করে ওই রকম হাত বানিয়ে দিয়েছে। এ ডাক্তার বলে দিয়েছে আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব। মায়ের বুকটা ভরে গেল, ছেলে আমার সুস্থ হয়ে গেছে। মা দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে বলছে বাবা সেলিম তোর হাতটা দেখি। কাপড়ের ভিতর থেকে বের করে দেখছে অনেকগুলো সেলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে। মা হাতটা দিয়ে বলছে বাবা আমাকে একবার ধর। টিপে ধরলো, ছাড় রে বাবা, তো ছেড়ে দিল। মা ফিক করে হেসে বলছে সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে। কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না। ও বাপ সেলিম রে, ওই পথ থেকে তুই সরে আয়, ওই পথ থেকে সরে আয়। চুরি করিস না, ডাকাতি করিস না। তোকে কোন ডাক্তার দেখছে? তো দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে, হাসানুজ্জামান দেখছে, ডাক্তার রিজাউল করিম দেখছে। তো রাউন্ডে কখন আসবে? 11:40 আসবে। অপেক্ষায় করে আছে। যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে ছুটি লিখে দেবে, ওকে বের করে দেবে, যাও বাড়ি চলে যাও সুস্থ। এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই। বুড়ি মাও দাঁড়িয়ে আছে, ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে, যে বলছে ও বাপ ডাক্তার, আমার ছেলের হাতটাকে তুমি কত ওষুধ ট্যাবলেট আর ইঞ্জেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছো, তবে আর 2টা ইঞ্জেকশন লিখে দাও যেন চুরি না করে। আছে ট্যাবলেট দিবে, বেনামাজিকে 2খানা ট্যাবলেট দিয়ে দেবে, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আছে ব্যবস্থা? নেই। কারণ এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। একটা লোক চুরি করছে, কিন্তু পুলিশে নিয়ে যাওয়ার দেহতে মারছে, আর যে চুরি করাকে খুঁজিয়ে পেয়েছে না আত্মাটাকে, চিকিৎসা হবে কি করে? চুরি করছে একজন, মার খেয়েছে আর একজন, অবস্থা তো চলছে উল্টো। জি, তো এর নাম হলো আত্মা আর এর নাম হলো দেহ।
আত্মা তৈরি হয়েছে মাটি থেকে, আত্মা ধ্বংস হবে মাটিতে, আত্মার খাবার আছে মাটিতে, আত্মার ওষুধ আছে মাটিতে। আত্মা তো আস্তাগফিরুল্লাহ, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ আপনার কিনা ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে 2 in 1 আছে। একটা ছেলের মাথায় 1 কুইন্টালের চাউলের বস্তা চাপিয়ে দেন, করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে, গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে। আর সে বলবে, মাওলানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি পুরা করে নিলাম। আর চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হচ্ছে কিন্তু পড়তে পারলো না। ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে। আর একটা লোককে 5 কেজি মাল দিলে বোয়াতে পারবে না, প্যারালাইসিসের রোগী। আজান শুনে ট্যাং টানতে টানতে এসে মসজিদের সাজদায় পড়ে গেল। জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে, দেহের রোগ হয়েছে। আজকে মানুষ আত্মার রোগে বেশি ভুগছে, দেহের রোগ কমে গেছে, আত্মার রোগে বেশি ভুগছে। আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন? তাদের আত্মা রোগী হয়ে গেছে, দেহ সুস্থ আছে, আত্মা রোগী হয়ে গেছে। এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না, পর্দায় থাকতেও মন চাইছে না। জি, তাহলে দুনিয়াটা কত লম্বা, কত চওড়া। আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। কিয়ামতের ময়দানটা কত লম্বা চওড়া হবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামতের দিনটা 50,000 বছরে হবে। আর দুনিয়াটা আমরা কদিন পাচ্ছি? তাহলে ওই 50,000কে 24 দিয়ে ভাগ করেন, 2100 বছর প্লাস হবে। তার মানে তখন একটা ঘন্টা হবে। সেইটাকে যদি 60 দিয়ে ভাগ করেন তাহলে মিনিটে দাঁড়াবে। ওই 50,000 বছরকে প্রথমে আপনি 24 দিয়ে ভাগ করে আবার সেই ভাগফলকে 60 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 34 বছর প্লাসে 2-3 সপ্তাহ দাঁড়াবে। তার মানে তবে একটা মিনিট হবে। তাহলে কিয়ামতের একটা মিনিট সমান পৃথিবীর 34 বছর। যদি কোনো মানুষ 70-80 বছর বাঁচে বা 100 বছর বাঁচে, তো কিয়ামতের তুলনায় মাত্র 2 থেকে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। জি, আমি জিজ্ঞেস করি অনেক জায়গায়, আপনাদের জানাজার নামাজ হয়? আপনাদের এলাকায় মানুষ মরলে জানাজার নামাজ হয়? তো জানাজার নামাজের আজান দেন? দেন না। কোন ধরনের কথা? লোক জমা হবে কি করে? আজান দেয় না? দেয়। মসজিদে আজান হলো মাগরিবের, আর আপনি ইমাম সাহেবকে যেন একটু আসি। আজানের শেষে আর ইমাম সাহেবের আল্লাহ আকবরের সময় কত থাকে? মুয়াজ্জিনের তাকবীর, শেষ তাকবীরে কি হয়? কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আর ইমামের আল্লাহু আকবার কতটা পার্থক্য থাকে? কয়েক সেকেন্ড। যদি বিরাট বড় ইজতেমা হয়, ভাই কাতারগুলো সোজা করেন, ভাই ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, ভাই এই সামনের লোক একটু দাঁড়ায়, ভাই আপনি একটু পিছান, 1 মিনিট। এটা দুনিয়া।
এটা মারফুল কোরআনে তাফসীর করেছে, কি বলছেন? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ও পৃথিবীর বাসীরা, ও দুনিয়াওয়ালা, তোমরা কান করে শোনো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার কানে আজান পড়ে গেছে, তোমার কানে তাকবীর পড়ে গেছে, তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে, তোমার ইমামও রেডি হয়ে আছে। খালি তুমি মরে দেখো, ইমাম সাহেব এসে প্রথমেই তাকবীর বেঁধে দিয়ে বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা। এখানে স্টেজে বলেন, চেয়ারে বলেন, নিচে বলেন, আর মেয়ে বলেন, পুরুষ বলেন, ছেলে বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে, শুধু ইমাম উজু করে রেডি আছে। আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে, তাই আমি সব ভুলে গিয়ে সুদ আর জুয়াতে নেমে গেছি। এর নাম দুনিয়া। শেখ সাদির কথা, এটা তো তফসির। শেখ সাদির কথা কি বলছেন? जहाँ आए बेरादार नुमानत बकर दिलंदार जहाँ फरी बंदोबास मकुंता के एबार उम्र के दुनिया पुस्त के बेसियर कासे चतु परवरदा कोस्त चुहंगे रफ्तान कुन जाने पाक चेबर ताकते मुर्दाने चेबर रुए खाक। শেখ সাদির কথাটা কত মজা। রাস্তায় একটা সুন্দরী যুবতী পেরিয়ে যাচ্ছে, আর আমিও সুন্দর যুবক, যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নিই, জি ভাই, যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরেলেন, একটা সুন্দরীকে, দরকার আপনারও আছে তারও আছে, কিন্তু কি পাবেন? লাত জুতা পাবেন কি পাবেন না? আর এতগুলো লোক হ্যাঁ না বলে না, শুধু লাত মারবে না, ওর বাপ মারবে, ওর ভাইরা আরো বেশি করে পিটে মরে যাবে। হ্যাঁ, কি হয়েছে? ও জানোয়ার, হ্যাঁ জানোয়ার, ও জানোয়াররা শুরু করে দিয়ে, হ্যাঁ আমি তো খেয়ালই করি নাই, জানোয়ারদের উৎপাত শুরু হয়ে গেছে। তো এবার শুনেন, ওই ছেলেটা লাত খাবে কি খাবে না? লাভ দিতে হলে জি, হ্যাঁ, ওই যে আমার ভাই জানিলে তোমাকে দিবে রে জেলে, মাঝি তুমি দেশে যাও চলিয়া। আর বাকিটা বলবো না। জি, আমার কাঁখের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর ঢেউকা লাগিয়া। তো ভাই জানলে তোকে জুতাবে, মেয়েটা বলছে। তো এবার শেখ সাদি বলছে, তুই খ্যাপা বলি মেয়েটাকে লাভ মেরে ধরতে গেলি। যদি তুই চালাক হস, ওই মেয়েটার গার্জেন আছে, বাপ আছে, বাপ মরে গেছে, তো ভাই আছে, ওর যে গার্জেন আছে, চালাক হলে তাকেই লাভ মেরে বুকের ওপরে চেপেলে তোকে কেউ মারবে না, জুতাবে না, তার গালে চুমা দে, তার অন্তরটাকে তুই আপন করে লে। ওর বাপ যদি তোকে ভালো মনে করে লেয়, আর তুই যদি ওর বাপের হৃদয়টা কেড়ে নিতে পারিস, ওই মেয়েটি তোর কম্বলের তলে থাকবে। আর যারা মারতো তোকে, ওর ভাইয়েরা, ওদেরকে শালা বলে ডাকবি, সারা জীবন জান ভরে যাবে। অতএব চালাক হলে মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মেয়ের বাপকে ধরে লাও। শেখ সাদি বলছে, পৃথিবী যদি তোদেরকে ভালো লাগে রে, পৃথিবীকে ধরতে যাস না। জাহান্নামের মেরে, জাহান্নামের ফেরেশতারা মেরে তোকে লাথিয়ে লম্বা করে দেবে। যদি পৃথিবী ভালো লাগে তো আল্লাহকে জড়িয়ে ধর, পৃথিবীটা তোর পায়ের কোত্তা বানিয়ে দেবে, সেই সাথে ওই ফেরেশতারা জান্নাতে জামাইয়ের মতো পৌঁছে দেবে। পৃথিবীকে লাভ মেরে ধরতে যাস না। আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। সূর্য ধরা সম্ভব, কিন্তু ছায়া ধরা সম্ভব নয়। তারপরেও কাছে আছে। সূর্য ধরা সম্ভব রকেট নিয়ে, কিন্তু ছায়া ধরা কিন্তু আছে কে কাছে? ছায়া। বলছে পৃথিবী ছায়ার মতো, তুই এক লাভ মারবি তো আর এক লাভ মারবে, পাগল হয়ে যাবে। একে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকে একটা দাগ টেনে দে, মানে 1 জানুয়ারি ঢুকে গেল, তো 23 সাল যে চলে গেল 2 মিনিট আগে, তো এখান থেকে দাগ মেরে দিয়ে প্রথম থেকে আজ পর্যন্ত 23 সাল পর্যন্ত কেউ পৃথিবী কিনে শান্তি পায়নি।
তুইও পাবি না। এটা শেখ সাদি বলল। চলেন আরেকজন কি বলছেন, চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক। মা আমার সকালবেলায় কেয়াসা বানিয়ে বসলো, খালি কুচলাইতে লেগেছে, খালি ময়লা তোলা হলো। তারপরে সুন্দর বডি লেশনের পর চলে এলো কি, বডি অয়েল উঠেছে না, বডি অয়েল শেষ হয়ে গেল। তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল, এরপরে এদিকে সেন্ট, তারপরে এখানে সেন্ট, তারপরে আতর, দাড়িতে আতর, কানে আতর, গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল। শেখ সাদি বলছে চুহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রইয়ে খাক। এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি, আত্মার ওপরে করলি না। আত্মার যদি আজরাইল টেনে নেয়, তোর দেহটা কাঁঠাল পচা হবে রে, বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না। এর নাম দুনিয়া। বলছে ভুল বললে, ভুল বললাম নাকি? ও তাই বলে, আমি বুড়ে গেছি তো কম শুনছি, এখন খালি উল্টে শুনছি, তাই হবে কি হবে না। দেখেন শেখ সাদির কথা গেল, এবার চলেন আর একটা মুফাসসিরের কথা বলবো, দেখ কবি নজরুলের কথা বলবো। একটা মুফাসসির বলছে এটা একটা গাছ, গাছে একটা ডাল। মা বোনেরা আবার জানুয়ারি শুরু করলে নাকি? আছে। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এইটা একটা গাছ, গাছের একটা ডাল। এইখানে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করে হুঙ্কার ছাড়ছে। আল্লাহ, বাঘকে বেশি ভয় না ইঁদুর বেশি ভয়? বাঘকে ভয়, ইঁদুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয়, বাঘের কাছে যাই না। তো বাঘকে বেশি ভয়। একবার করে দেখছে আর বলছে আল্লাহ কি করবো, আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙেও বাঁচত, বাঘের জন্য ছাড়তে পারছে না। দুইটা বাজু একদম অসার হয়ে গেছে, আর উঠতে পারছে না। তা উঠি বা লাভ কি হবে, যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে। বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন। জি, বাঘের থেকে ইঁদুর এখন ডবল কাজ চালাইছে, ইঁদুরে কাটছে কটকট করে। বলেন আপনারা মুখ খুলেন, ওই লোকটা হাসতে পারবে কি? ওকে যদি বলে কাল বউ দেখতে যেতে পারবে কি? ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি? ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি? কিছুই ভালো লাগবে না, খালি মদ চোখে দেখবে। তো উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি। গাছটার নাম আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, অর্জুন গাছ, নিম গাছ, শাল গাছ। এই গাছ ও গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি, নারী পুরুষ। ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স। বয়সের ডাল ধরে আমরা ঝুলছি। আজরাইল প্রতিনিয়ত হুঙ্কার মারছে, আর আমার বয়সের ডালটা দুইটি ইঁদুরে কাটছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন, কালো ইঁদুর বলতে রাত। দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিয়েছে। ও বন্ধু, তুমি কেমন করে আনন্দ করো, জুয়া খেলো, হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে? তুমি জানো কি, তোমার নাকটা হচ্ছে তোমার করত, প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে। আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুই মুখ করো তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিলেও বয়স কাটছে, নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে। অতএব কেমন করে তুমি আনন্দ করো। আর আজি তুমবিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আর কি বুঝাবো? জি, তুমি সবই তো মেয়েদের বলে, মেয়েরা বাদ নাকি? মেয়েরা মরবে না? অমর, অমর সবাই মরবে। এবার কবি নজরুল কি বলছে দেখেন। আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে, 20-25 বছরের পর এসেছে। টাকা ট্রাকে করে বইতে হবে, এত টাকা দিয়েছে আল্লাহকে।
ট্রাকে কোটি কোটি টাকা আল্লাহ কোথা থেকে দিয়েছে। যখন ঘর বানাবে তো জায়গা পছন্দ হচ্ছে না, কলকাতা, দিল্লি, চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে, জায়গা পছন্দ হচ্ছে না। কে বলেছে চোখ কাঁটো হাতে জায়গা দেখি? নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গেছে, আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ। জায়গাটা ঠিক করেছে পছন্দ, ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এইখানে মাপ, ঘর হবে, বাংলা হবে, গাড়ি ঘর হবে। ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না? বলছে তোর বাপের টাকা। এক কথায় ওকে চাবি মেরে দিল ওর মুখে। ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল, কি সেলিম কখন এলে বাবা? বলে 1 মাস হলো স্যার আসা। এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। এই তো নদীর মাছ। স্যার যান, আপনার বাপের টাকা লাগে। যে যা বলে তাকে একটাই উত্তর দেয়, তোর বাবার টাকা। হ্যাঁ, ওর টাকার গরম আর সহ্য হয়েছে না। কবি নজরুল বলছে ওকে আর বুদ্ধি কেউ দিতে যাস না, যা কিছু করব। একটা কবিতা শুনিয়ে দে ওকে। নদীর একল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। মনরে সেই নদীর মাঝে কোন ভরসায়, সেই নদর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী শান সারো বেশে, আবার দেখে হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। বুঝাতে পারলাম? একবার হা না বলেন। আজ খুব কষ্ট পেয়েছি। মাইকম্যান রেগে যাবে আমার উপরে, লাঠি। বেশ কিছু মাইকম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে, খালি একা পেলেই মেরে শেষ করে দেবে। এ মাইকগুলো জালসার মাইক নয়। মাইক ছিল 4 দিন আগে, মাইক ছাড়তে মন ছিল না। আমরা মাইক খাই তো, এটা আমাদের খাবার। কি বললাম? তাহলে আলামে আরওয়া, আত্মজগৎ থেকে ধীরে ধীরে মায়ের পেটে এলাম।
মায়ের পেটে আমি কি পেলাম? দেহটা পেয়ে গেলাম। এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খবরদার, আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খবরদার, আমার কথার বাইরে এক পা ফেলবে না। ভাইরা আমার, আপনার মসজিদে আমি ইমাম, একটা ছেলেকে ডাকলাম, বাবা রফিকুল শোনো, তোমাকে 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, একটা গাড়ি আছে অমুক হাজির বাড়িতে, আব্দুল সালামের বাড়িতে, গাড়িটা নিয়ে নাও, হুন্ডা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও। কোথায়? করিমপুরে চলে যাও। এই মালগুলোকে তুমি কিনে নেবে, ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে। আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালামের ঘরে, যাওয়ার সময় আব্দুল সালামের কাছে নেবে, আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে। তারপরে তুমি মাল আর টাকার সময় সব কিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে। ছেলেটা বলল, জি ঠিক আছে, কিন্তু বন্ধুরে বাজারে নিয়ে এসে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে। আমাদের অবস্থা তাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলছে, যা তোর মায়ের পেটে দেখ একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো দেহ, ওর ভিতরে তুই ঢুকে যাবি, তারপরে তুই পৃথিবী করবে। ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য, ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে। সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে, তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা গেছিলে, একা ফিরে আসবে। তোকে আমি কোরআনে লিস্ট দিয়েছি কোন কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে, এগুলো আমি বুঝে নিব, আমি হিসাব বুঝে নিব, এবং আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতে হবে। যেমন আমি বাংলাদেশে যাই, প্রতি বছর 1 মাস 2 মাস করে থেকে আসি, সেখানে ঘোরাফেরা করে, একটা গাড়ি আছে, তাকে ডেকে নিই, বর্ডারে তুমি এসো, সে এসে যায়, ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি, ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি। আত্মার দেহের খেলটা ওই রকম বন্ধুরে। আত্মা আসে আল্লাহর কাছ থেকে, দেহ আল্লাহর কাছ থেকে আসে না। দেহকে দুনিয়াতে আপনার কিনা মায়ের পেটে গ্রহণ করে নাই, একসঙ্গে দুনিয়ায় চলে আসে, দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে। কিন্তু আল্লাহ যা বলেছে ভববাজারে নিতে, ওগুলো যদি নিল তো ভালো, না নিল না নিল, যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে, আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে, তাকে জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা যখনই কি হচ্ছে তোদের, তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে গেছিস, তখন রবের কথা তোরা ভুলে গেছিস, তোরা এত আত্মহারা হয়ে গেছিস। তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে, এটা তোদের মাথাতেই আর থাকছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একটা আয়াত বললাম, আবার 3খানা আয়াত পড়েছি, আর একটা আয়াত পড়লাম, একটা উদাহরণ দিব, গোটা আয়াতটা ঢুকে যাবে, বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না। 3 মিনিট আয়াতটা শেষ করে দিব। মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা। আল্লাহ বলছে, বান্দা শোন, তোদেরকে যখন জালসায় ডাকা হয়, তোদেরকে যখন মসজিদে ডাকা হয়, মাদ্রাসায় ডাকা হয়, তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয়, দান খায়রাতে ডাকা হয়, মেয়েদেরকে পর্দায় ডাকা হয়, তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বসে যাস। তাহলে শুনেলে, এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখিরাতকে ভুলে যাস, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোরা যদি আল্লাহর রাস্তায় না বের হস, আল্লাহর ডাকে যদি সারা
বাচ্চারা না দিস, আল্লাহ যে যে যেমন করে চলতে বলেছে ওরকম যদি না চলিস, তাহলে শুনেলে ইউআযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ তোদের উপরে কঠিন আযাব পাঠাবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা, আল্লাহ অন্য কওমকে দিয়ে তোদের কাজ করে নেবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দিব খালি। হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে এসছে, গরু চাষ করবে না, শুয়ে গেছে, ধরে জবাই করে জালসার দিন বিক্রি করে দিল। তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে? না, অন্য গরু নিয়ে করবে, অন্য গরু নিয়ে করবে। আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তৈরি কর, মসজিদ তৈরি কর, মাদ্রাসা তৈরি কর, কোরআনের প্রচার কর, তবলিগ কর, গোরস্থান রেডি কর। এটা তো আসল জায়গা রে ভাই, ওটা তো আসল জায়গা। কিন্তু এগুলো তোরা যদি না করিস তাহলে আযাবে আলিম তোদেরকে দেওয়া হবে। তোদের পরিবর্তে অন্য কম কি দিয়ে দিনের কাজ করে নেওয়া হবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই, কিচ্ছুই নেই আল্লাহর কাছে, এটা ছোট্ট জিনিস। আল্লাহ এরপরে কি বলছেন? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়া العليا والله عزيز حكيم। ভাইরা আমার, আছেন তো গোটা 10, এতেই যদি 6টা দাঁড়িয়ে যান, প্রথম থেকে ক্ষত দিল নিয়ে বকছি, কিছু বলার নেই। কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তা নন, তাহলে আমি বক্তব্য করতাম না। অনেক 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 দামি। অতএব সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি? জি, এক এক করে যেতে শুরু করেছেন। আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে। তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আরে জানে না, পিস্তল লাগবে, প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো, উন্নতি তো হবেই। গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা। এক বকিলের কাছে টাকা চাইতে গেছি, জানেন, বলছে বাপ কিছু চাঁদা দাও। বলে কি হবে? বলে গোরস্থান ঘেরবো। বকিলু 1 টাকা দিবে না, তো বলছে গোরস্থান ঘেরবো, টাকা দাও। তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে। বলে কি করে ঘেরা আছে? বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না, আর যে ভেতর আছে সে জীবনও আসবে না। দেখেন কত সুন্দর ঘেরা। বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না, আর যারা চলে গেছে কোনোদিন আসবে না। তুই জমি চাষ কর, তোর বাপ আর দখল নিবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কত সুন্দর কথা। দেন টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে, আমি ওই ভয়ে টাকার কথা বলছি না। শুধু টাকার পাশে গেছি তাতেই 4 আনা চলে গেল। আর কমিটি বলছে 1,25,000 কালেকশন করতে হবে। হাজি এখানে জমির দাম কত? যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত? 10 লাখ টাকা বিঘে। অনেক দাম তাহলে আপনাদের। আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে 6 লাখ টাকাও লাগে। তো যাই হোক, বায়ান তো আমি ছাড়িনি, কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন, আমি 3 জনকে নিয়ে তো থাকা যায় না। এক খেপা বলে আল্লাহ তুমি বান দাও, গোটা দুনিয়ার লোক সব মরে যাক, একজনা যেন না থাকে। তাল গাছের মাথায় মাথায় পানি দাও, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে। এদিকে হুঁশ ঠিক আছে। তো আমার অবস্থা তাই, সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে, মাইক আর বক্তা থাকলেই হবে। মা বোনেরা আমার, আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে, যার কাছে যা আছে 10, 20, 50 দিয়ে দেন। আপনারা আমাকে 5টা মিনিট টাইম দেন, উঠিয়েন না। আমি আয়াতের তর্জমার দিকে আর গেলাম না। যদি কোনো আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনেওয়ালা, তা আল্লাহর হস্তে একবার হাতটা বাড়ান। আর আমি ভাবলাম অনেক লোক, আমি 100-200 পিস বই দিয়ে চলে এসেছি, তো লোক তো নেই। আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই। যদি 20টা টাকা আমার একটা বইয়ের দাম, যদি কেউ নেন তো নেবেন, না নেন না নেবেন। আল্লাহর রহমতে চলছে সভা। কালকে সভা আছে আমার, কথা বলা লক্ষ্মীপুর ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর বান্দা?
কেউ আছেন? যে পাড়াই হোক, টাকা যে দেবেন নিয়ত করেন আমি পড়তে পারবো না, চশমা নিতে হবে। খুব মুশকিল। রফিকুল শেখ নাকি রাকিবুল, এই তো বিপদে পুরো কানে বলে দিয়েন খালি রাকিবুল 3000 টাকা, রাকিবুল শেখ 3000 টাকা। আর কেউ আছেন ভাই আমার? আমার সম্মানটা রাখার জন্য কত কষ্ট করে ছিল এতক্ষণ। জি ভাই, কেউ আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনওয়ালা? 5-7টা মিনিট চেয়েছি, তার মধ্যে 1 মিনিট গেল, আর 6 মিনিট উঠিয়ে না, একসঙ্গে দোয়া পড়েই ছাড়বো। আল্লাহর গোলাম কেউ আছেন 1-2 হাজার টাকা দেনেওয়ালা? রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে। মা বোনেরা আপনাদের কাছে, যার কাছে যা আছে 10, 20, 50 চাদরে হোক, যেভাবে আপনাদের সিস্টেমিক করা আছে ওইভাবে দিয়ে দেন। জি মাশাল্লাহ। কেউ আছেন? ও হজ উমরার উপরে মক্কা মদিনার ফজিলত। হ্যাঁ, ফাহাদ্দিস শেখ, ফাহাদ্দিস মহাদ্দিস, ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, খুব ভালো কোরআনের আয়াত। তো ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, আল্লাহর প্রশংসা তুমি বলতে থাকো, রসুলকে বলা হয়েছিল। তো উনি কত? 300 টাকা না? 3000। মাশাল্লাহ। দেখেন, ইনিও 3000 দিলেন। আল্লাহ ইনার ইজ্জতকে ওপরে করুন, এবং যে কবরের জন্য দিচ্ছে সেই কবরকে কুশাদা করে দেন। আল্লাহ কবরের আযাবকে মাফ করেন। মেয়েরা তো ফোন করছে, ওরা অনেকে আছে, বলছে শেষ জানা না করে। তা আমার আর দম নাই তো, 4 ঘন্টা চালাবো? ওদের দম থাকলে চেষ্টা করে না, অবশ্যই না। 2 ঘন্টা থেকে 1 মিনিট যেতে পারবো না। ঠিক আছে, যেটা ভালো হয়। হ্যাঁ, মা বোনেরা আপনারা টাকা দেন তো, 5 লাখ টাকা পাঠান, না কানে নাকের কটা খুলে দেন, আর 10 মিনিট চালিয়ে দিছি না। আছেন কেউ 5000 টাকা, 2000, 1000 দেনেওয়ালা? মা আমার, বোন আমার, আপনি আমার পেটে হয়েছেন, নাই আপনার পেটে আমি হয়েছি। সোনামানি, চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়ানের তাসির থাকে না, কেটে যায়। আর আপনারা তো পর্দার মানুষ, আর আমি তো আর হাফেজ নজরুল লয়। চোখ বন্ধ যদি অন্ধ হতাম তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে, অসুবিধা ছিল না। তবে এখন আমি ডায়াবেটিসের রোগী, তারপরও নিয়ত করেছি 2 ঘন্টার নিচে উঠবো না ইনশাআল্লাহ। তো পুরো তো 2 ঘন্টা হতে চলেছে, আর 2 ঘন্টা নিয়ে এখন তো 1.5 ঘন্টা বায়ান করি। তাও এখানে চালালাম, কয় লোকগুলোকে জড়ো করলো, খুব ভালো লাগলো। যে কটাই লোক ছিল পালাইনি, আলহামদুলিল্লাহ। যাদেরকে ডেকেছি সবাই এসেছে, এইভাবে আসে না। আমি ওই জন্যে বলেছি যে নদিয়াকে খুব ভালো লাগে, এদেরকে ডাকলে কাছে আসে, বসে, শোনে। লোকগুলা উঠা বসা চলাফেরা করেনি, এরা দেখলো যে প্রায় শেষের দিকে, তাই উঠতে শুরু করেছে। মাটির কবর গৃহে সোয়ে দিলাম যারে। আজকে আমি আপনাদের সামনে বায়ান করলাম শুধুমাত্র দুনিয়া পর্যন্ত, আত্মা জগৎ থেকে নিয়ে এসে মায়ের পেটের জগৎ, এরপরে হলো দুনিয়া জগৎ। আগামীকাল মা বোনেরা চলে যাবেন সকলে। আগামীকালকে নিয়ত করছি কবর দিয়ে শুরু করব, কারণ এরপরে জগৎটা শুরু করব। যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন, মা আমার, বোন আমার, কবর এমন একটি জায়গা, একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আসে, উঠে আসে না। মাটির ওই কবর গৃহে শোয়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না। হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ে দিলাম যারে।
নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন সইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। কি হলো, কেটে পড়ছে কেন? অতএব যার কাছে যা আছে কবরের জন্য কিছু দেন। গোরস্থান এমন একটা জায়গা, সেটাই তো আসল জায়গা। সকলকে একে 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 সেখানে চলে যেতে হয়। এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে, মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। মা আমার বোন আমার কত কবরে কত মুখকে কেড়ে দিয়ে এলাম, কত জানাজা পড়লাম, কত জনকে পৃথিবী থেকে বিদায় দিলাম। অতএব সে কবরকে কেন্দ্র করে কেউ আপনার সঙ্গে যাবেন না। আল্লাহ নবী বলছেন ইত্তেবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, ইত্তেবাহু আহলুহু মালুহু ওয়ালাদুহু ওয়া আমালুহু ফায়ারজিআনি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষের জানাজার খাটটা যখন যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটি জিনিস ফিরে আসে, একটা জিনিস সঙ্গে চলে যায়। ধরনীর বুকে যত আশার রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন হিতায় একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা একাই এনেছেন একাই নিয়ে যাবেন। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। পারবে না একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। বাকি অন্য কোন নবী বা অন্য কোন লোক কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করতে পারবে না। একমাত্র নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু এখানেও কনফিউজ আছে। নবীজি সুপারিশ করবেন, তবে সবার জন্য করবেন না, তিনার অরিজিনাল উম্মতের জন্য নবীজি আল্লাহর কাছে অনুমতি নিয়ে সুপারিশ করবেন। এখন আমরা এখানে যত মানুষ এখানে জমা আছেন, আপনি নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন, আমরা যেরকম নবীকে মানি তাতে আমাদের জন্য নবী সুপারিশ করবে? জোরে বলেন করবে? দেখেন আপনার ইমান কোন জায়গাতে ঠিক আছে। আপনি আমার দিকে দেখেন, আমি আপনাকে দুঃখ দেব না। আল্লাহর নবী বলেছেন আমাদেরকে, হে পুরুষ তোমরা তোমাদের দাড়িকে বড় করো, গোপকে ছোট করো, মোচকে ছোট করো। এখন আপনি সত্য করে আপনার একটু হেনা বলেন, এখনকার মুসলমানের দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা লম্বা মোচ। ঠিক বুঝি না? জোরে বলে। তাহলে নবী যা বলেছেন তার উল্টাটা করতে আমরা বেশি ভালোবাসি। একটু হেনা বলেন। আমি আরো প্রমাণ করছি, আমি পা তুলি না, এটা বিয়াদবি। আমার বাপের বয়সের লোক সামনে আছে, আমি বুঝার জন্য পা তুলছি। এবার আমাদের নবী বলেছেন পুরুষেরা, মরদেরা, বেটা ছেলে, তোমাদের পায়জামা প্যান্ট লুঙ্গি জামা তোমাদের টাকনুর উপরে থাকবে। আর আমাদের বেটিদের, মায়েদের, খালাদের, বোনেদেরকে বলেছেন
তোমাদের পায়জামা, চুড়িদার, তোমাদের সয়া, তোমাদের বোরখা, তোমাদের কাপড়, পায়জামা টাকনুন নিচে থাকবে। তাহলে মেয়েদেরকে বলেছেন নিচে আর ছেলেদেরকে বলেছেন উপরে। এখন যত মানুষ আছেন একটু উত্তর দেন, এখনকার মুসলমান বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে, টাকনুন নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে, নিচে পড়ে। ঝাড় দিয়ে চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ঝাড়ু। আমার নবী বলেছেন পুরুষেরা উপরে। এখন মেয়েরা দেখেন উপরে পড়ছে, পড়ছে কি পড়ছে না? এরা কথা বলে না, পড়ে না? এ বাংলাতে একটা পোশাক বের হয়েছে, তার নাম মেয়েদের প্লাজু। চেনেন আপনারা? প্লাজু পরে এইখান থেকে, বেটা ছেলেরা লুঙ্গি যেখান থেকে পরে, প্লাজু তার চাইতে উপর থেকে পরে। ঠিক বললাম না? না জোরে বলেন। এই যে মেয়েদের উপরে আর ছেলেদের নিচে, পুরোটাই উল্টা হয়ে গেছে। তাহলে আমার নবী যা বলেছেন আমরা উম্মত হিসেবে তার উল্টাটা যদি করি, নবী আমাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন, করবে না? যারা রসুলের অরিজিনাল উম্মত, প্রিয় উম্মত, রসুলের সুন্নতকে লালন করে, পালন করে, বাস্তবায়ন করে, রসুলের মতাদর্শকে মেনে চলে, ওই লোকের জন্য কিয়ামতের দিন স্বয়ং বিশ্ব নবী আল্লাহর কাছে সাজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এখন যদি মনে করেন আপনার মা, আপনার বাবা, আপনার মা আপনাকে এত ভালোবাসে, আপনার বাবা আমাকে এত, আপনাকে এত ভালোবাসে, তারা কিয়ামতের দিন সাথী হবে। না না, ওই বাবা মাও আপনার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। একটু পরে আমি বিস্তারিত বলবো। আল্লাহ বলেন সূরা আবাসা 30 পারার 80 নম্বর সূরায় আল্লাহ 34, 35, 36 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বললেন না, ওই কিয়ামতের দিনে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই তোমার কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে আপনার ভাই আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। ওই কিয়ামতের দিনে নিজের আপন মায়ের পেটের ভাই, সেই ভাই আপনার কাছে আসবে না, ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। ও উম্মিহি ওয়া আবি, আর মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আপনার বিবিকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন, বিবিকে সুখে রাখার জন্য দিল্লি, বোম্বাই, কেজরিওয়াল, গুজরাট বিভিন্ন জায়গায় পড়ে থাকেন পরিবারকে সুখে রাখার জন্য, স্ত্রী সন্তানদেরকে আদরে রাখার জন্য। আল্লাহ বলেন ওই বিবি কিয়ামতের দিন আপনার কাছ থেকে চলে যাবে। আপনার স্ত্রী কিয়ামতের দিনে আপনার সাথী হবে না। শুধু তাই নয়, আপনার বোন আপনার কাছ থেকে সরে যাবে। ওই কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বাবা মায়ের জন্য কোনো কাজে আসবে না, ভাই বোনেদের কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে ঈমান আর আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া পৃথিবীর কেউ আপনার কোনো কাজে আসবে না। ওই দিনটাকে বলা হয় কিয়ামত। যারা এখানে আছেন আমার এই কথাটা শুনেন, খুব ভালো করে শুনবেন, আমি একটা একটু করে বলছি। এখন একদিন আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছেন যে আয়েশা কাঁদছে। আমার দিকে লক্ষ্য করেন, আয়েশা কাঁদছে। আল্লাহর নবী দেখলেন যে আয়েশা কাঁদছে বাড়িতে, রাত্রিবেলা। নবীজি বললেন, আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী এই কথাটা একবার বলেনি, বারবার বলছে, আরে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে বলো?
কে তোমাকে বকলো বলো? আয়েশা তুমি কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো। এই কথা বলছেন, আমার দিকে দেখেন। আর রসুল নিজের জামা দিয়ে, কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন। এখন যারা আছেন আপনারা বলেন, এই নবী তার স্ত্রীকে বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছেন, তাহলে কি বোঝা যায়? নবী তার স্ত্রীকে ভালোবাসে, কম না বেশি? বলেন বেশি। দেখি আপনাকে দেখাই এবার। আপনি বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুকে দেখছেন যে আপনার স্ত্রী কাঁদছে, তখন আপনি কি বলেন? কাঁদছি কেন রে? বাড়িতে হ্যাঁ 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 ভালো লাগে না। আপনি যদি আপনার স্ত্রীকে এইভাবে বলেন, তা আপনার স্ত্রী মনে মনে কি ভাবে? এই মানুষ না জানোয়ার রে, কোনো রহম কহম কিচ্ছু নাই। ভাববে কি ভাববে না বলেন? ভাববে। আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে যে দেমাগ দেখাচ্ছেন, হ্যাঁ বাড়িতে সবসময় কান্নাকাটি লেগে, হ্যাঁ বাপের বাড়ি চলে যা, তো আপনার স্ত্রী নির্ভীক ভাবে ভাববে যে ই মানুষের বাচ্চা নয়, ই অমানুষের বাচ্চা। কোনোদিন আপনাকে ভালোবাসবে না। ঠিক বলছি না? যেটা বলে আল্লাহর নবীর স্ত্রী কাঁদছেন, নবী বারবার কারণ জানতে চাইলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? নবী নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন। তাহলে আয়েশা ভাববেন যে আমার স্বামী নবী মোহাম্মদ আমাকে অনেক ভালোবাসে। ভাববে কি ভাববে না ভাই? অবশ্যই ভাববে। এদিকে দেখেন, ভালো করে বুঝেন। তা আয়েশা কাঁদছে কেন এটা বলে দিচ্ছি। ও কাঁদছে আল্লাহর ভয়ে। একটু মহব্বতে বলেন, কার ভয়? সবাই আল্লাহ জুড়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। তো নবীজির স্ত্রী দেখছে যে বাহ, নবী আমাকে অনেক ভালোবাসে, তো তাহলে এটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষা কি পরীক্ষা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আমি কেঁদেছি, আপনি বারবার জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি বারবার জিজ্ঞাসা করলেন, চোখের পানি মুছলেন। নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বসে বসে যদি কিয়ামতের দিন কান্না করি, সেদিন আপনি নবী কি এসে আমাকে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা, এই আমার বিবি আয়েশা তুমি শুনে নাও, কিয়ামতের দিনে নবী নবী বলে কান্না করে যদি তোমরা মারা যাও, নবী নবী করে স্বামী বলে চিৎকার করে যদি কান্না করো, আমি বিশ্ব নবী সেদিন একবারও বলবো না আয়েশা তুমি কাঁদছো কেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বলে কানলেও হবে না। দুনিয়াতে প্রেম ভালোবাসা আছে, কিন্তু চোখ দুটো বন্ধ হয়ে গেলে আয়েশা কিয়ামতের দিন আমি নবী বিশেষ করে তোমার কোনো উপকার করব না। আমার উম্মতির মধ্যে যদি তুমি ভালো হয়ে থাকো, আল্লাহর কাছে উম্মতিদের জন্য কাঁদবো, কিন্তু বিবি হিসাবে, স্ত্রী হিসাবে আমি তোমাদের কোনো কাজে আসব না। এটার নাম কিয়ামত। অতএব কিয়ামতের দিনে কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারে না। স্বামী তার স্ত্রীর পরিচয়ে বাঁচে না, স্ত্রী তার স্বামীর পরিচয়ে বাঁচবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, আপনাকে আর কেউ মনে রাখবে না। কি ভাবলেন যে আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে বা আপনার স্বামী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের দিন মরে গেলে তারা আর আপনাকে মনে রাখে না। এখন আপনি সত্য বাস্তব কথায় ফিরেন, আমার বাস্তব বিশ্বাস করেন আপনি। এখন ছেলে মেয়েরা বাপকে মাটি দিচ্ছে, এদিকে দেখেন মাটি দিয়ে এরকম করে হাত ঝেড়ে নিল, বাস কাজ শেষ, আর বাপের কথা মনে রাখে না। ঠিক বললাম না? নাই বলেন? বাপের কবরের কাছে মাঝে মধ্যে দোয়া করো, ক্ষমা চাও, বাপের জন্য দোয়া করো। আল্লাহ রসুল বললেন
আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে তো আল্লাহ এই দোয়া কবুল করে। হতভাগা সন্তান বাপকে মাটি দিয়ে করে হাত ঝেড়ে নিল, মনে করলো বাপের ডিউটি শেষ, আর কোনো ডিউটি নাই। মাঝে মধ্যে দোয়া করা দরকার। জোরে বলেন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে, ভুলে গেছে। শুধু তাই নয়, আপনার পরিবারে যাদের জন্য আপনি এত পেরেশান, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি বুঝতে পারবেন। এখন সমাজে অনেক মানুষ 50 বছর বয়স নামাজই পড়ে না। এরকম লোক নাই আপনার দিকে? হ্যাঁ, হাজার হাজার আছে। 50 বছর বয়স নামাজই পড়ে না। আমরা মুলবিরা বলছি, এদিকে দেখেন, এই 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 নামাজ পড়িস না কেন, নামাজ পড়ো না কেন? তেন বলছে মুলি সাহেব সময় পাই না। এরকম লোক আছে না নাই বলেন? কি উত্তর বলছে? সময় পাই না। আচ্ছা ভাই, কিয়ামতের দিন এই লোকটাকে আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমার সময় ছিল না? একটা লোক বলেন দিকে, আমি বলবো সময় ছিল না আমার? তোমার চামড়া তুলে দিবে তখন ফেরেশতারা, দেখে লাও খালি। দুনিয়াতে বলছে মুলি সাহেব সময় পাই না। আচ্ছা ভালো, সময় পাও না, বেশ ঠিক আছে, আমাকে উত্তর দাও, সময় পাও না কেন? সময়টা পাও না কেন? বলি সাহেব আমি অমুক কাজ করি, আমি ড্রাইভার, আমি গাড়ি চালাই, আমি সময় পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি সময় পাও না, তুমি সময় পাও না। তুমি দুনিয়াতে এত পেরেশান কেন? এত কাজের পেছনে ছুটলে কেন? তুমি এত ব্যস্ত হলে কেন? এত পেরেশান কেন? উত্তর দিচ্ছে মুলি সাহেব, এত কামাই করছি বেটিটার যেন ভালো একটা ঘরে বিয়ে হয়, আমার ছেলে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করে ভালো মানুষ হয়, এর জন্য বাবা মা রাত দিন পেরেশান, আল্লাহকে টাইম দিতে পারে না ছেলে মেয়েকে মানুষ করার জন্য। আমি ঠিক বললাম না নাই বলেন? কিন্তু এই ছেলে মেয়েরা, এই যে ছেলে মেয়ে পরিবার বলেন, সবাই বলেন, মরার পর এরা আপনার কাজে আসবে তো? বলেন কিয়ামতের দিন উপকার করবে তো? আল্লাহ কোরআনে বলছেন, সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে নদী আর মুসলমান, আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের দৌলত, তোমাদের ব্যবসা, তোমাদের টাকা পয়সা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফিল না করে দেয়। আজ দুনিয়াতে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছিলেন আপনি, তাই আল্লাহকে সময় দিলেন না, আল্লাহর জিকির করলেন না, ইবাদত করলেন না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরা কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। অতএব ছেলে মেয়েদের জন্য সময় বরাদ্দ হলো। হতভাগা মুসলমান, আল্লাহর জন্য সময় পেলি না, আল্লাহকে তো সময় দিলে না, কিয়ামতের দিন বাঁচা যাবে না, পারবে না, পারবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না
তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব হতভাগা মুসলমান ছেলে মেয়েদের জন্য তুমি আখিরাতকে ভুলে যেও না। এখন এটা উপন্যাস বলছি আপনাকে, উপন্যাস। উপন্যাস মানে পৃথিবীতে ঘটেনি হয়তোবা, কিন্তু লেখকের কত পাওয়ার খালি আপনাকে দেখাচ্ছি। হুবহুব মিলবে, আপনি মিলিয়েলেন। এইখান থেকে আপনি একটা জ্ঞান পাবেন, খুব মূল্যবান জ্ঞান। একটা উকিল ইন্টারন্যাশনাল মামলা লড়ে, মানে এক একটা উকিল, ওই উকিলটা এক একটা কেস ফাইল করবে, বেতন নিবে 5 লাখ টাকা। বলেন কত লাখ? দেশ বিদেশে উকালতি করে। আচ্ছা বলেন, উকিলটা ধনী না গরিব? বিশাল বড় লোক। দুটো ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, আর উকিল আর ওর স্ত্রী থাকে এক শহরে, এক ফ্ল্যাটে, 5 তলা ফ্ল্যাট। বাড়ির গেটে দুটা নেপালি আছে, নেপালি মানে দারোয়ান, গেটম্যান, পাহারাদার। উকিল আর স্ত্রীকে নিয়ে এই ঠান্ডার রাত্রিতে ল্যাপের তলে শুয়ে আছে। এটা ভালো, এটা ইবাদত স্বামী স্ত্রীতে। তো স্বামী স্ত্রীতে ল্যাপের তলে শুয়ে আছে, আদর করছে, চুমা খাচ্ছে, মহব্বত করছে, এটা ভালো। হঠাৎ করে উকিলের বুক ব্যথা, যেই বুক ব্যথা, হিসফিস করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক থরফর করছে, তখন ম্যাডাম স্ত্রী কি করবে দিশা পায় না। বাড়িতে ছেলে মেয়েও নাই, নেপালিরা গেটে আছে নিচে, একদম নিচতলাতে। এই করতে 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 উকিলটা মারা গেল। ভালো করে বুঝেন কথাটা, উকিলটা মারা গেল, ডেথ। ম্যাডাম তখন চিন্তা ভাবনা করে কিছু করতে না পেরে জানালা দিয়ে ডাকছে নেপালিকে, করে দারোয়ান। নিচ থেকে নেপালি বলছেন, জি ম্যাডাম। তোর সাহেব মারা গেল, এক্ষুনি তাড়াতাড়ি উপরে আয়। দুটো নেপালি তাড়াতাড়ি করে উপর তলায় গিয়ে দেখছি যে বেডে শুয়ে আছে, সাহেব মারা গেল। তখন ম্যাডাম বলছে, এই নেপালি, তাড়াতাড়ি তোর সাহেবকে ঘর থেকে বার কর, তোর সাহেব মরে এখন ভূত হয়ে গেছে, বেশিক্ষণ থাকলে ঘরেই থেকে যাবে, তাহলে এই ঘরে আমি আর ঘুমাতে পারবো না। কি বুঝলেন বলেন? এখন ম্যাডাম একটু আগে গলা ধরে শুয়েছিল, চুমা খাচ্ছিল, কত প্রেম ভালোবাসা। যেই মারা গেছে ওই ম্যাডাম বলছে, তাড়াতাড়ি বের কর, আমার স্বামী মরে ভূত হয়ে ঘরে থেকে যাবে, আমি আর ঘরে ঘুমাতে পারবো না। তাহলে বলেন, চোখ বন্ধ হয়ে গেলে স্ত্রীও আর আপন থাকে? বলেন না। তা নেপালি বলছে যে ম্যাডাম, আমি তো 35 কেজি ওজন, আর সাহেব হলো 103 কেজি ওজন, তো আমি কি আর তাকে উঁচা করে নামাতে পারবো? ওর বাট্টা মানুষ। আমি তো 35 কেজি, আমরা দুজন 35, দুগুনি 70 কেজি, আর সাহেব একাই 103 কেজি ওজন, আমরা নামাতে পারবো না। ম্যাডাম বলছে, তাড়াতাড়ি নামা, ভূত হয়ে গেছে ঘরে, আর আমি থাকতে পারবো না। কি করবে? কি করবে? কোনো কিল কেনারা না পেয়ে বলছে, ম্যাডাম বলছে, দেখ ড্রয়িং রুমে দড়ি আছে, দড়ি নিয়ে আই, দড়ি। দড়ি নেপালি দড়ি নিয়েছে, সাহেবের পায়ে বেঁধে দুতলা থেকে টেনে ছিচড়িয়ে ছিচড়িয়ে নিচতলায় নামালো। অথচ দেখেন 20 মিনিট আগে এই সাহেব ওই ম্যাডামের গলা ধরে লেপের তলে কত আদর করছিল, চুমা খাচ্ছিল। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যারা আপনার আপন হয়ে আছে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে তারা আর আপনার সঙ্গী হবে, কেউ কোনো কাজে আসবে না। হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কাদর নবী ছিলেন। আপনারা জানেন তার আব্বার নাম, কেউ জানেন আপনারা? আজর। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর। মূর্তি বানাতেন, বিক্রি করতেন। আমার এই কথাটা শুনলে আপনার কিছু উপকার হবে। তো আমাদের গ্রামে, আপনাদের এলাকাতে বিভিন্ন হকার গ্রামে ঘুরে বেড়ায়। তো ইব্রাহিমের বাপ মূর্তি বানাতো আর গ্রামে গ্রামে ঘুরতো, মূর্তি নেবে যে মূর্তি, ওর কাজ বিক্রি করা। কথা বুঝতে পারলেন? ইব্রাহিম নবী একদিন তার আব্বাকে বললেন যে, আব্বা আপনি এই কাজ করিয়েন না, আল্লাহকে মানেন,
আমি ইব্রাহিমকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি সহজ করলাম, সহজ। তো ইব্রাহিমের বাপ আজার বলছে, বেটা ইব্রাহিম যা বলেছো দ্বিতীয়বার আর বলবে না। অনেক কথাকে ছাটলাম, ঠিক আছে বলবে না। কিয়ামতের দিনে, চলেন পরকাল, কিয়ামতের দিনে ইব্রাহিমের বাপ আজার ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, পাগলের মতন চেহারা, উস্কো উস্কো চুল, ক্লান্তি তার চেহারাতে রয়েছে। ইব্রাহিমের বাপ মনে হচ্ছে যে একটা পাগল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যেই বলছে, আব্বা, আব্বু, বুঝতে পারছেন কত জ্বালা? বলেন কেউ যদি এইভাবে খোঁচা মারে তাহলে কলজাটা আরো গরম হবে। কি বলছেন, হবে না? কখন কিভাবে কথা বলতে হয় অনেক লোক জানে না। আমি হসপিটালে আছি আর আপনি আমাকে দেখে সালাম দিয়ে বলছেন, বলেছে ভালো আছেন? হ্যাঁ, আমার বাপের বিহা লেগেছে ওই জন্য ভালো আছি, হসপিটালে আছি। যে হসপিটালে আছে ও কেমন আছে এটা জিজ্ঞাসা করা দরকার আছে ভাই? করতে হবে না, পরিবেশ বুঝে নিতে হবে। তবে হসপিটালেও মানুষ ভালো থাকে, ওটা ক্ষেত্র আলাদা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যে বলছে, আব্বা, বুঝতে পারছেন কত জ্বালা? বুঝতে পারছেন কি পেরেশান তার বাপ? এবার কি বলছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার তখন বলবেন, বেটা সব বুঝতে পারছি বেটা, এত জ্বালা এত যন্ত্রণা। এরে বেটা, আজকে তুমি ইব্রাহিম বলবে, আল্লাহ, এ আব্বাজান, দুনিয়াতে আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। আব্বাজান, আপনি আমার কথা দুনিয়ায় মানেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন বলবে, আসার তখন ইব্রাহিম নবীকে বলবে, ও বেটা ইব্রাহিম, তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে, যেটা বলবে আমি ওটাই মানব। আচ্ছা আপনারা বলেন, কিয়ামতের দিন 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে? 1 টাকা দান, কোনো ইবাদত আর কোনো ইবাদত নাই। তো ইব্রাহিমের বাপ বলছে, ইব্রাহিম নবী শোনো, তুমি আমাকে এখন যা বলবে আমি তাই শুনবো। বলেন এখন শুনে কোনো লাভ হবে? ওই যে বাংলাতে বলে যে গাধা পানি খাওয়ার আগে নাকি পা দিয়ে আগে ঘোলা করে, ওই জন্য বলে গাধা পানি খেলো তো ঘোলা করেই খেলো। তো ইব্রাহিম নবীর বাপ ভালো হলো, কিন্তু টাইম মতো হলো না, অগতিক লাইনে বেশ সময়, খারাপ সময়, একদম কিয়ামতের মাঠে বলছে, বেটা ইব্রাহিম নবী তুমি যা বলবে এখন আমি তাই মানবো। কিন্তু বলেন এখন মেনেও আর কোনো লাভ হবে না। ইব্রাহিম নবী উকালতি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমাকে যা বলবো তুমি তাই মানবে। আয় রব্বুল আলামিন, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই শুনবে, এটা আল্লাহর ওয়াদা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আসার জাহান্নাম যাবে, এটা বড্ড খারাপ লাগছে, ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার আব্বাকে জান্নাতে দাও। বলেন সবাই বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ শুনবে? বলেন শুনবে? এই কোর্টে আপিল আজকে গ্রহণ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তখন বলবে, রে ইব্রাহিম তুমি শোনো, রে ইব্রাহিম নবী তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি ইব্রাহিমকে ওয়াদা যা দিয়েছি আমার ওয়াদাও ঠিক, তুমি যেটা বলছো তোমার যুক্তিও ঠিক। তবে শুনে নাও, আমি ওই রকম মানুষকে জান্নাতে দেব না, ওই রকম মানুষকে আমি জান্নাতে দেব না যে আমার নবী ইব্রাহিমকে
স্বামীকে মানে নাই, সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে তোমার বাবাকেও আমি জান্নাতে দেব না, পাবে না, পাবে না। তাহলে ছেলে নবী হয়েছে অথচ কিয়ামতের দিন বাবাকে বাঁচাতে পারবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। কিয়ামতের দিন নিজের ঈমান আর নিজের আমালের গদিতে বাঁচতে হবে, কাউর পরিচয় দিয়ে বাঁচা যাবে না, যাবে না। 29 পারা কোরআনে আরেক জায়গাতে আল্লাহ বলছেন, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর লোক, ও মায়েরা, হে নারীকুল, তোমরা মনে করতে পারো তোমাদের অনেকের স্বামী মাওলানা, তোমাদের অনেকের স্বামী আল্লাহওয়ালা, তোমাদের অনেকের স্বামী পরহেজগার, দিনদার, মাস্টার, হাজি, গাজী। তোমরা মনে করতে পারো আমাদের স্বামীর ইবাদত দিয়ে কিয়ামতের দিন বাঁচবো, স্বামীর পরিচয় গ্রহণ হবে আল্লাহর কাছে, স্বামীর পরিচয় দিয়ে আমি বেঁচে যাব। আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলছেন, লা, না, স্বামীর নাম ধরে, স্বামীর পরিচয় বেঁচে, স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনো, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। ওরা নবীর সংসার করেছিল, নবীর অধীনে তারা ছিল, নবীর অধীনে থাকার পরেও আল্লাহ ওই দুই নবীর বিবিকে জান্নাত দেবে না। কোরআনে ওই দুইজন নবীর নাম আল্লাহ স্পষ্ট করে বললেন, হযরতে ইমরাআত নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, কিয়ামতের দিন তার বিবি জাহান্নাম চলে যাবে। হযরতে নূহ তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কেন? অবাধ্য স্ত্রী, স্বামীর কথা মানে নাই, নবীর কথা মানেনি, নবীর আদেশ মানেনি, এর কারণে স্ত্রীকে জাহান্নাম যেতে হবে। হে আমার মা, নবীর স্ত্রীকে যদি নূহ আলাইহিস সালামের স্ত্রীকে জাহান্নাম যেতে হয়, আপনাদের মতন মায়েরাও যদি স্বামীর অবাধ্যতায় কাটায়, আল্লাহর বিধান না মানে, স্বামী যতই ভালো হোক না কেন, স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন আপনিও বাঁচতে পারবেন না। শুধু তাই নয়, ইমরাআত লূতিন, হযরতে লূত আলাইহিস সালাম, ইনি একজন নবী, ইনার বিবিও কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে। হযরতে লূত বলবেন, আল্লাহ, এটা আমার আহাল, এটা আমার বিবি, এটা আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ বলবেন, না, যার আমল নাই, যে তার স্বামীকে মানে না, যে আমার নবীকে মানেনি, ওকে তার স্বামীর পরিচয় দিয়ে জান্নাত দিতে পারি না। অতএব আল্লাহর কোর্টে কিয়ামতের দিনে পৃথিবীর কেউ, আপনার কোন সাধারণ মানুষ আপনার কাজে আসবে না। নিজের ঈমান আর আমল পেশ করতে হবে, আর রাসূলের আদর্শ লালন করো। বিশ্ব নবী কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে, অন্য কেউ কিয়ামতের দিন কাজে আসবে না। তাহলে আপন করব তো একজনকে করব, বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপন করবেন তো তিনাকেই করেন, মানবেন তো তিনাকেই মানেন, তার মতবাদকে মানেন, তার আদর্শকে লালন করেন। আজকে মুসলিম যুবকেরা অধপতন, আজকে মুসলিম যুবকদের অবস্থা দেখছেন, আল্লাহু আকবার, নামাজ নাই, সুন্নত নাই, দাড়ি নাই, সুন্নতের পোশাক নেই, চলাফেরাতে নোংরা, ব্যবহার পাতি নোংরা। নবীজির আদর্শ আজকের যুবকদের কাছে পাওয়া যায়? এই স্টেজে আসছিলাম আপনাদের এই বানাত মাদ্রাসা থেকে, আমার সঙ্গে আমার ভাই ছিলেন, আমাকে স্টেজে নিয়ে আসছিলেন। কত ছেলেরা দেখলাম, 2-4-5 জন ছেলেকে রাস্তার পাশে একা এই শীতে বসে বসে মোবাইল টিপছে, গেমস খেলছে, ভিডিও দেখছে। এত রাতে কুকুরও এরকম করে দাঁড়িয়ে থাকে না, এখনকার কিছু কিছু যুবকেরা ওইভাবে থাকে, ঠিক কিনা জোরে বলে? ঠিক বললাম না গো? এই লাল গোলা
ওই যে শেখ চলে গেল, ওনাদের ওই লালগোলাতে জাকারিয়া এক ভাই, খামারপাড়া বলে একটা গ্রাম আছে লালগোলা ব্লকে, ওইখানে জালসায় গেছি। বাপরে, রাত 2টা বাজে, রাত 2টার সময় স্টেজ থেকে নামলাম, রাত 2টা বাজে, নদীর ধারে গ্রাম, আল্লাহর কসম। চলে আসছি, দেখছি 4-5টা ছেলে, ভিডিও আছে আমাদের কাছে, 4-5টা ছেলে মোবাইল নিয়ে বলছে মার 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 মার। বলছি কি হলো রে ভাই, চিল্লেছি কেন রে? তখন একজনে বলছে মুলি সাহেব ফ্রি ফায়ার খেলছে, এরা ফ্রি ফায়ার খেলছে। চি 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 চি, রাত 2টা, বলেন এরা যুবক শেষ একদম, না আল্লাহর নাম না রসুলের নাম, আল্লাহর আইন না রসুলের সুন্নাত, কোনোটাই ছেলেদের কাছে পাওয়া যায় না। জগন্নাথ, তওবা করো, আল্লাহর নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করো। নবীজির শৈশব কৈশব, নবীজির নবুয়ত পাওয়ার আগে হিলফুল ফজল যে সংগঠন চালিয়েছিল, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো তোমরাও লালন করো। এখনকার ছেলেদের ভিতরে বড়ই অভাব, রসুলের সুন্নতের বড়ই অভাব, বুঝতে পারা যাচ্ছে। কি বলছেন, যাচ্ছে কি যাচ্ছে না? আজকে কয় তারিখ ভাই? 23 তারিখ। এই দেখেন 7-8 দিন পরে আসবে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এলাকার ছেলেরা কি করে আমি জানি না, করে এদিকে করে বক্স না, আল্লাহ আকবার। আমি মাইকম্যানের দোষ দিচ্ছি না, এই যে মাইকম্যান, আমি একে কিছু বলিনি, মাইকম্যান কোন দিকে আছে, আপনার এই বক্সের পাওয়ারটা একটু বাড়ান। আমি একে বলছি না, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, এর কোনো দোষ নাই। এই বক্সগুলো জালসাতে আসলে বেশি আওয়াজ হয় না, কিন্তু যেদিন গানে যাবে দেখবেন মাটি শুদ্ধ থরথর করে কাঁপবে। ঠিক বুঝি না, জোরে বলে, এরা হ্যাঁ না বলে না গো। জালসাতে আওয়াজ নাই, আর মাইকে যখন জালসাতে যেতে গাড়িতে করে এত জোরে এক একটা বক্স বাজছে, গাড়ির ভিতরে গাড়ি শুদ্ধ থরথর থরথর করে কাঁপছে। এই যুবকেরা দেখবেন 31শে জানুয়ারি রাত 12টার পরে এই বক্সগুলো ভাড়া করে, কে নদীর ধারে, কে ভুট্টার ভুঁই, কে আর কোথায়, সারা রাত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে নিয়ে হ্যাপি নিউ ইয়ার 2026 সালকে স্বাগতম জানাই। কি বলছেন, জানাই কি জানে না? বলেন আমার নবী এগুলো শিক্ষা দিয়েছে আপনাকে? ছি 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 ছি। নবীর সুন্নাত যদি লালন করো, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আমি আমার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর অনুমতিতে সুপারিশ করব। আল্লাহর অনুমতিতে নবীজি আল্লাহর কাছে বলবেন, আমার উম্মতদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত, ক্ষমা না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। নবীজি সাজদাতে পড়ে থাকবেন। আজকের মুসলমান যুবকেরা দেখেন কি অবস্থা হয়ে গেছে। কিয়ামতের দিন ওই বিচারের মাঠে বাঁচতে গেলে 3টি আমল করো। তোমার ছেলে মেয়ের প্রয়োজন হবে না, বন্ধু বান্ধব মা বাবার কিয়ামতের দিন দরকার হবে না। 3টি আমল যদি নদী আল্লাহ করো, কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্যকারী হবে। কে সাহায্য করবেন বলেন একবার? আল্লাহ। কে সাহায্য করবেন? আল্লাহ। 3টা আমল কি? এই 3টা আমল আপনি শুনবেন। 1, আল্লাহর উপরে ভরসা করবেন, যত বড়ই বিপদ হোক না কেন। বলেন ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এখন মুসলমানদের ভরসা কমে গেছে, আমাদের ভরসাতে ত্রুটি আছে, এই জন্য মুসলমানদের অধঃপতন, এই জন্য মুসলমানদের এই করুণ অবস্থা। নবীর সাহাবীরা যেইভাবে আল্লাহর উপরে ভরসা করেছেন, আমরা যদি ওইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, কিয়ামতের দিন আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। এখন এই নদিয়া জেলা, আমি রাজনৈতিক কথা বলছি না, মোবাইলে দেখছি তাই বলছি। এই এসআইআর বের হয়েছে না, এসআইআর হয়েছে, অনেক মানুষের নাম কাটা গেছে। কোন একটা নদিয়া জেলার ব্লক দেখলাম 15-16 লোকের নামই আসে নাই। বলেন তো, এই যে অনেক মুসলমান হতাশ, জান দিয়ে দিচ্ছে না গো। আচ্ছা, যারা বলেন এই এসআইআর এর ভয় আর এনআরসির ভয়ে যারা জান দিচ্ছে, এদের আল্লাহর উপরে ভরসা আছে? জোরে বলেন। এটা তো কিচ্ছু না। আমাদের আসামে যেটা হয়েছিল এর চেয়ে অনেক কঠিন। ওটা তো এনআরসি হয়েছিল, এটা ছিল এসআইআর। আমি রাজনীতিক কথা বলছি না, আপনাকে যেটা বলছি, এখন যারা এসআইআর এর ভয়ে জান দিচ্ছে, বলেন আপনারা এদের আল্লাহর উপরে ভরসা আছে? নাই। পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, আপনারা আমার দিকে দেখেন, এ বাংলাতে কিছু নেতা আছে,
যারা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা বাংলাদেশি। ঠিক বলছি না নাই বলেন? লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা রোহিঙ্গা। আল্লাহ আকবার। এরা এসআইআর করছে আর বলছে যে লুঙ্গি পরা মুসলমানকে বাংলাদেশে তারবো। বলছিল কি বলছিল বলেন? এরা ভয় খাচ্ছে মনে হয়, বলছিল না? আর আমাদের আসামে যখন এনআরসি করে এরাই বলছিল যে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। আচ্ছা বলেন, মুসলমানকে বাংলাদেশ পার করতে পেরেছে? সবাই বলেন করেনি। আপনি আপনার এই সংখ্যাটা মনে রাখবেন। আসামে এনআরসিতে 19 লাখ লোক নাম পায়নি। কত লাখ? পশ্চিমবাংলায় এসআইআর কত লোক বাদ গেছে আমি জানি না, 57 লক্ষ। আর আমাদের আসামে ফাইনাল 19 লাখ লোক নামই পায়নি, নাম উঠে নাই, এরা নাগরিক নয়। বলেন কত লাখ? কিন্তু যখন এনআরসি করেছিল তখন বলেছিল যে মুসলমানকে তারবো, ওই জন্য এনআরসি। এখন দেখেন 19 লাখের মধ্যে মাত্র 4 লাখ মুসলমান বাদ গেছে। কত লাখ? সবাই বলেন 4। ভারতবর্ষে শুধু হিন্দু আর মুসলমান আছে না অন্যান্য আছে? 25শে ডিসেম্বর দেখতে পাবেন কত ইহুদি আর খ্রিস্টান আছে। জি, আরো প্রায় অনুমানিক 3 লাখ ইহুদি খ্রিস্টান বড় অন্য জাত বৌদ্ধ। তাহলে ওদিকে আমরা বাদ 4 আর অন্যান্য জাতি 3, তাহলে 4 আর 3 বাদ গেলে কত হলো? 7। তাহলে 19 থেকে 7 বাদ গেলে কত থাকলো? 12। তাহলে এনআরসিতে আমাদেরকে তাড়তে চেয়েছিল, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ আর ওরা বাদ গেছে 12 লাখ। বলো নারায়ে তাকবীর। তাহলে আমরা বাদ গেলাম কতটি ভাই? 4। আর ওরা বাদ গেছে কত? 12। তাহলে মুসলমানদের সঙ্গে কে আছে? সবাই বলেন আল্লাহ। আজকে পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, তো আপনাকে লিখে দিব, লে আসেন দলিল। এসআইআর হোক, দরকার আছে। আমরা মুসলমান বাদ যাব 40টা, ওরা বাদ যাবে 60টা। বলবেন ইনশাআল্লাহ? ঠিক বলছি না জোরে বলেন? বেশিরভাগ এলাকার খবর দেখতে পাচ্ছি যাদের নাম উঠেনি তাদের 2002 সালে নাম ছিলই না। আর আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাংলায় যদি এনআরসি হয়, আমার বিশ্বাস আছে আমাদের আসামের মতন মুসলমানদের কোনো প্রবলেম হবে না। মুসলমানদের সঙ্গে আছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, হতাশ হয় না, তোমাদের সঙ্গে বিজয় হবেই, তোমাদের বিজয় হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। বলুন ইনশাআল্লাহ। যতই কোনো বিপদ আসুক না কেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে 4টা সাজদা দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ জালেম শাসক এই চক্রান্ত করছে, আল্লাহ তুমি রক্ষা করো। তোমাদের জন্য অন্য কোনো নেতার দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলুন ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন বাঁচতে গেলে এই ভরসা, এই ঈমান যে আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা থাকবে যার, কিয়ামতের দিন আল্লাহ হবেন তার। বলুন সুবহানাল্লাহ। হাদিস আপনাকে শোনাই, নবী বললেন শোনো, কিয়ামতের দিনে কেউ তার আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। আমল দিয়ে জান্নাত পাবেন না। এরপরে নবী বললেন কেউ তার আমলের গুণে আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এখানে একটা লোক বলেন যে আমি আমল দিয়ে জান্নাত যাব, পারবেন? কেন পারবেন না? আপনারা যা নেকি করেছেন গুনাহ তার চেয়ে বেশি করেছেন। ঠিক বলছি না জোরে বলেন? 100টা নেকি করেছেন, আল্লাহ বলছে জান্নাতি হচ্ছিস। এরপরে 150টা গুনাহগার হয়ে আছে, বলে আয় 50টা টেনে ধরবে যে জাহান্নাম চ। তাহলে আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। এই জন্য নবী বলছেন নেকি দিয়ে জান্নাত হবে না, জাহান্নাম থেকেও বাঁচবে না। তাহলে বাঁচবো কি দিয়ে? নবী বললেন আল্লাহর দয়া দিয়ে। কি দিয়ে? আল্লাহর দয়া দিয়ে। তে দয়াটা কেমন? নবী বললেন আল্লাহর 100টি দয়া আছে, একটা দয়া মানুষকে দিয়েছে,
একটা দয়া গরু ছাগল পশু প্রাণীদেরকে দিয়েছে, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। ওই দয়া দিয়ে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মাফ করবে। আল্লাহর 99টা দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে। হে মুসলমান, দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করো আর আল্লাহকে বলো, আল্লাহ আমাদের আমলের কোনো পাওয়ার নাই, আল্লাহ তোমার 99টি দয়ার আশা, আল্লাহ তোমার উপরে ভরসা। তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা আল্লাহর জান্নাত পাবো না। এই ভরসা দুনিয়াতে যে করবে, এই ভরসার উপরে যারা ঈমান রাখবে, অবিচল চলবে, আল্লাহর দয়ার আশা করবে, কিয়ামতের দিন তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই পালিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না। আল্লাহ তার বান্দাকে দয়া করবেন, কিয়ামতের দিন বেঁচে যাবে, কোনো চিন্তা হবে না। এই জন্য দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা কর। নাম্বার 2, কিয়ামতের দিন আপনার ছায়া হবে নামাজ, সালাত। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে লোক কিয়ামতের দিন বাঁচতে চাইবে, যে লোক কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া নিতে চাইবে, যে লোক কিয়ামতের দিন জান্নাতি হতে চাইবে, ও দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহকে হাজিরা দেবে, ওই লোক কিয়ামতের দিন আল্লাহ ছায়া দেবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। তাহলে দিনে কবার হাজিরা দিব আল্লাহকে? বলেন 5 বার। কবার দিবেন? 24 ঘন্টায় কবার হয়? 5 বার। আমাকে পুলিশে ধরেছে, আমাকে জেলে পাঠিয়ে দিল, তো আমার বাড়ি থেকে উকিল টুকিল ধরে মামলাটা আবার খাড়া করেছে উকিল আদালতে। তো উকিল জজ সাহেব আমাকে এবার জামিন দিচ্ছে। জামিন কি বলছে জানেন? যে 50,000 টাকা জরিমানা, আগে 50,000 টাকা জমা করো, 1 নম্বর শর্ত। 2, মাসের 15 তারিখে, প্রত্যেক মাসের 15 তারিখে কোর্টে এসে সশরীরে হাজিরা দাও। এই দুটো শর্ত মানতে পারলে তোমাকে জামিন দেওয়া হলো। আমি মোটামুটি বললাম। তা আল্লাহ বলছেন, হে লোক, তোমাদের বাড়ি হলো জান্নাত, আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমার আদম, আমার বাবার বাড়ি কোথায়? জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তো বাপের বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়িও জান্নাত। আল্লাহ বলছেন, তোদের বাড়ি জান্নাত। দুনিয়া নামক জেলখানা, দুনিয়া উসিজুনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, এই জেলখানায় রেখেছে। আল্লাহ বলছেন, এই জেলখানা থেকে মুক্তি চাইছিস, তোদেরকে 2টা শর্তে আমি জামিন দিব, জান্নাত দিব। শর্ত কি? 1, 5 বার দিনে 24 ঘন্টায় 5 বার আমার আদালতে, আমার ঘরে, মসজিদে এসে তোমরা হাজিরা দাও। বলুন সুবহানাল্লাহ। দিনে 5 বার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ কাল কিয়ামতের দিন আপনার সঙ্গী হবে, আপনার সাথী হবে। কিয়ামতের দিন আপনার নামাজ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাটা শুনেন, যেটি পুরুষ মানুষ আছেন, আমার এই কথাটা না শুনে কেউ আর যাবেন না। অনেক লোক চলে গেছেন। যেটি মানুষ আছেন, আমি আপনাদের, এটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের কাছে জোর করে কিছু নিতে পারবো না, আপনাদের বিনয়ের সঙ্গে বলবো। আর আমি একটু মুসাফির, আমি একটু দোয়া দিব। আমার এই কথাটা শুধু শুনবেন। আল্লাহ 3 নাম্বার আমল বললেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। এই কথাটা আপনারা মানতে পারবেন কিনা জানি না। আপনি বলেন 2টা বাড়ি করেছেন, 3 বিঘা জায়গা করেছেন, আপনি মরে গেলে ওই বাড়িটা ভাগ হবে, ওই 3 বিঘা জায়গাটা ভাগ হয়ে যাবে। আপনার দোকানের মাল সামান ছেলে মেয়েরা ভাগ করবে, করবে না? করবে। কিন্তু আপনি এই মহিলা মাদ্রাসা বা যে কোনো আল্লাহর রাস্তায়
যদি আপনি 10 টাকা দান করে যান, এই দান ছেলে মেয়েরা ভাগ করতে পারবে? বলেন পারবে না। আপনার বাড়ি আপনার ভাগ হবে, আপনার সংসার আপনার ছেলে মেয়েরা ভাগ করে নেবে, আপনার জমি জমা ভাগ করবে। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় মাল দাও, এই মাল ছেলে মেয়েরা দান করে গেলে কেউ ওটা ভাগ করে বন্টন করতে পারে না। তাহলে তুমি যেটা দান করলে এটা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দেবে। তুমি যেটা দান করলে এটা ছেলে মেয়েরা কেউ পায় না, ওটা তোমার কাছে জমা থাকবে, আল্লাহ কিয়ামতের দিন আমলনামা হিসাবে দেবে। এই জন্য আল্লাহ বলছে, মুমিন রে, আমি আল্লাহর রাস্তায় তোমাদের মাল দিতে হবে। একটা যুদ্ধের কথা খালি বলবো, এটা মাদ্রাসার জালসা। আমার ভাই যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আপনারা জানেন আমি কালকে এসেছি বেলডাঙাতে, কালকে এসেছি রাত 1টার সময় বেলডাঙাতে এসেছি, ওখানেই ছিলাম। ওখান থেকে সন্ধ্যার সময় আপনার গ্রামে এসেছি। অনেক দূরের লোক, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এইটুকু খালি কথা শোনেন। আল্লাহর নবী দ্বীন ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য বিভিন্ন সময় যুদ্ধের মোকাবেলা হয়েছে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধে জয় হয়েছে, মানে কোরআনের জয় হয়েছে। এই যুদ্ধগুলো পরিচালনা করার জন্য শুধু হাত আর পায়ের দরকার ছিল না, কখনো অস্ত্রের দরকার, কখনো খাবারের দরকার, কখনো টাকার দরকার হয়েছে। আল্লাহর নবী বলেছিলেন এক জিহাদে যাওয়ার পূর্বে, হে লোক সকল, তোমাদের যার কাছে যা আছে ইমানকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তোমরা দান করো। এই দান তোমাদের কাল কিয়ামতের দিন আল্লাহ দিবে। সেদিন সাহাবীরা কেউ বলেছিলেন, আল্লাহর নবী, আমার যা মাল আছে তার অর্ধেক দিয়ে দিলাম। কেউ বলেছিলেন, আল্লাহর নবী, আমার যা মাল আছে তা 3 ভাগ দিয়ে দিলাম। হযরত ওমর বলেছিলেন, আল্লাহর নবী, আবু বকর যা দান করবে আমি তার চেয়ে বেশি দান করব, আবু বকরকে হারিয়ে দিব। সেদিন আবু বকর দান করলেন। নবী বললেন, আবু বকর তুমি কি দিলে? আবু বকর বলেছিলেন, আল্লাহর নবী, আমার বাড়িতে আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আমি সব দান করলাম আল্লাহ রাস্তায়, এর বদলা আমি কিয়ামতের দিন পাবো। তাহলে সাহাবীরা নিজের সয় সম্পত্তি সব দান করেছেন। কেউ 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 আল্লাহর এই দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে চলে গেছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের মা বাপ মরে গেছে, আমি বলছিলাম ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন। করব? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। 2, ওই মা বাপের জন্য দান করবেন। কেন? নবী বললেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা কবরে আছে, মা কবরে আছে, হয়তো কোনো বিপদে আছে, আপনি যদি এখন 1 টাকা দেন, 1 টাকা দেন, দান 1 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান, আপনি যদি 1000 টাকা দেন, 1 টাকা দেন, যা আমার বাপের জন্য দিলাম, আমার মায়ের জন্য দিলাম, বিশ্ব নবী বলছেন সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ তক্ষুনি বন্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপের জন্য প্রথমে দোয়া করবেন, 2 নম্বর মা বাপের জন্য দান করবেন। আমার এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা। আপনারা জানেন মহিলা মাদ্রাসায় খরচ বেশি হয় ছেলেদের মাদ্রাসার চেয়েও। তো ওই মাদ্রাসাটার জন্য নিজের বাবার নামে, নিজের মায়ের নামে যদি কেউ বলেন যে মাওলানা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জন্য এই মাদ্রাসায় 5000 টাকা দেব। কেউ যদি বলেন আমার বাপ, আমার মা আমাকে দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, আমার মা আজকে বেঁচে নেই, ওই মায়ের জন্য আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব। একটা মায়ের ছেলে বলেন, একজন মায়ের পাগল সন্তান, বাপের যোগ্য বেটা, একজন 5,000 টাকা বলেন, আমি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য একটু দোয়া করব। একজন মানুষ 5,000 টাকা দিবেন, এই মাঠে এমন কেউ আছেন ভাই? একজন দিবেন,
একজন 5,000 টাকা দেবেন। আল্লাহ আপনার মায়ের জীবনের গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনার মায়ের কবরটাকে জান্নাত বানাবেন, আল্লাহ আপনার বাবার জীবনের গুনাহ মার্জনা করবেন। ভাই একটা লোক কেউ দিবেন 5,000 টাকা দেনেওয়ালা, এখন না পারলে পরে দিবেন, যেভাবেই পারেন। একটা লোক শুধু নামটা বলেন, আমি তার জন্য প্রথম দোয়া করব। আপনার মা আপনার পায়খানা সাফ করেছেন, পেশাব সাফ করেছেন, দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, ওই মায়ের ঋণ, ওই মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 5,000 টাকা। ভাই একটা লোক কেউ হাত দেখাতে পারবেন না ভাই? আল্লাহু আকবার। নদিয়ার মানুষ, এ এলাকা অনেক বড় এলাকা, আপনাদের এই মাদ্রাসাটা কায়েম, এই মাদ্রাসাকে কায়েম এবং এই কোরআনকে বারকরার রাখার জন্য আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। আমি একজন চাইলাম 5,000 টাকা, একজন। দেখি কে আছে। আহারে, আব্দুর রহিম মন্ডল, এই জালসারে একজন কর্ণধার। আল্লাহ, ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। আব্দুর রহিম দেখেন 5,000 টাকা দিয়েছে, 10,000 টাকা, 10,000 টাকা নগদ দিয়েছে। আমি একটু দোয়া করি, আল্লাহ ওই ছেলেকে তুমি শহীদের মর্যাদা দিও। বলুন আমিন, একটু আমিন বলেন। আল্লাহ ওই ছেলেটাকে কাল কিয়ামতের দিনে বাপের সঙ্গে মোলাকাত করে জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করিও। বলুন আমিন। আল্লাহ ওই ছেলেটার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো পাপ, ছোট বড় পাপ, আল্লাহ গফফার নামের উসিলায় তুমি মাফ করো। বলুন আমিন। আল্লাহ ওই ছেলে, আল্লাহ জানি না কি হালাতে কিভাবে আছে, আল্লাহ ওই ছেলেটার কবরটাকে নূরে মানওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা তার ছেলের জন্য দোয়া চেয়েছে, এ রব্বে করিম বাপের মনের আশা পূর্ণ করো, ছেলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে একজন 10,000 টাকা দিলেন, আমি 5,000 টাকাও একজন চেয়েছি। ভাই নিজের মা বাপের জন্য দেবেন, একটা লোক কেউ পারবেন না গো, একজন দিবেন, একটা লোক। মা বোনেরা অনেক আপনারা আছেন, আর মেয়েরাই বেশি থাকে, আমি মা বোনদের জন্য দোয়া করব। এখানে আছেন দাদা? কই নজরুল শেখ মেম্বার? এই যে আপনাদের নদিয়াতে স্টেজ বানাতে পারেন, এই সামনে এগুলো দিতে হয় না, জালসা আদায়ের জালসার লোক আসবে একটু মুসাফা করবে, সামনে এটা দিতে হয় না। আমি গতবারও এসেছিলাম, কোথা কোথা বলে গেছি। নজরুল ইসলাম স্টেজ করবেন, এর সামনে ঢালটা করবেন না, তাহলে লোকজন এসে বক্তার সঙ্গে একটু মুসাফাটা করবে, আর মুসাফা করলে একটু আন্তরিকতা বাড়ে। এটা করবেন না এরপর থেকে, যেহেতু আদায়ের জালসা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। নজরুল ইসলাম, আহারে কত সুন্দর নাম। মা বাপের জন্য দোয়া চেয়ে 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাপ জানি না কিভাবে কোন হালাতে আছে, আর রব্বে করিম মা বাপের জীবনের সাগিরা কাবিরা গুনাহ তুমি মাফ করো। বলুন আমিন। আল্লাহ তাআলা নজরুল ভাইয়ের কামায়ের রুজিতে তুমি বরকত দাও। বলুন আমিন। আল্লাহ মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানাও, কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। সকলে বলেন আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের প্যান্ডেলে এই মাদ্রাসার ছাত্রীরা যাবে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মেয়েরা সোনা গয়না দান করে। আমি জানি না নদিয়ার মা বোনেরা সোনা গয়না দিতে পারে কিনা। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দিত। আমার মায়েরা, আপনারা 2,000, 1,000, 5,000, 100, 200, 500 সোনা গয়না যদি পারেন সুন্নতি দান, আমার মায়েরা আপনারাও দিয়ে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করব। তাহলে একজন 5,000, একজন 10,000 হলো। আলহামদুলিল্লাহ 5 জন লোক যারা চলে যাবেন, আমি দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন, দোয়াটা শুধু নিয়ে যান। এটা মাদ্রাসার জালসা, তাই আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। আপনারা দেন বলেই মাদ্রাসাগুলো চলে।
আপনারা তাই দানের হাত প্রশস্ত করবেন। তাহলে 5,000 একজন হলো, 10,000 হলো। আমার মায়েরা আপনারাও কিছু দেন। আর আপনাদের ভিতরে কেউ যদি 1,000 টাকা দিতে চান, কমসে কম 5 জন লোক, কমসে কম 5 জন ব্যক্তি নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য 1,000 করে দেন। 5টা লোক আমি দোয়া দিব, আপনারা দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ। 11টা বেজে গেল, দেখতে দেখতে রাত 11টা হয়ে গেল। আমার ভাইরা যারাই দেবেন, একজন পারেন, 2 জন পারেন, কমসে কম নিজের মায়ের জন্য 1,000 টাকা দেন, যে আমি আমার মাকে দিলাম। মায়ের ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 1,000 টাকাও যদি কেউ পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ভোলকে মারি তুমি কোতে যে লঙ্কাইলা। বেকওয়াল থেকে তাজউদ্দিন শেখ 10,000 টাকা মাশাআল্লাহ, সকালে দিয়ে দেবেন। বেকোয়েল থেকে তাজউদ্দিন, হ্যাঁ, ডাক্তার নামে তিনি পরিচিত। ডাক্তার নামে পরিচিত তাজউদ্দিন ভাই, তিনি 10,000 টাকা বেকোয়েল বাড়ি। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। বেকওয়াল হতে দেখো তাজউদ্দিনও ছিল, তোমারও রাগেতে দেখো 10,000 দিল। 10,000 করে দেখো 2 জনার দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো একজন দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আর কেউ দেবেন ভাই? আমি দোয়া করবো আমার মায়েরা, আপনাদের কাছ থেকে একটা দানও আমি হাতে পাইনি এখন অবধি। আমার মায়েরা, আপনাদের প্যান্ডেলে যে সকল ছাত্রীরা আছে, আপনাদের সামর্থ্য অনুপাতে দেন, কারণ কিছু মানুষ এখনো এখানে আছে যাদের জন্য দোয়া হবে, তেনারা চলে যাবেন, দোয়ার অপেক্ষায় আছেন। আমি মৌখিকভাবে একটু দোয়া করব। আল্লাহু আকবার। আমার বাপজি কি নাম বলবো, সয়ফুল শেখ, একটু লিখে দিবেন। সয়ফুল আমার বাপজি, তিনি 50 কিলো ভুট্টা আর একটা ঘানি না কি বলছে, ঘানিটা কি বুঝতে পারি না আমি, আচ্ছা সরিষা, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তুমি ফসলা দিতে বরকত দাও, একটু বলুন আমিন। বরকতের মালিক আল্লাহ। আল্লাহ আমার বাপজির মনের আশাকে তুমি পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ বাবা মা দাদু দাদি যারা পরকালে চলে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তোমার কাছে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। একজন মা, তার স্বামী মারা গেছে, 3,000 টাকা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। স্বামীর কারণে দেখো 3,000 দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত,
মাফ করে দিও প্রভু তোমার মনমত। স্বামী জান নাই দেখো দুনিয়া মাঝারে, উদ্ধার করিয়া নিও কবর মাঝান। সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। আপনাদের এলাকায় আমার মা মারা গেছে, আব্বা জীবিত, বাবা মায়ের জন্য আব্বা মারা গেছে, আব্দুল হামিদ এই মাদ্রাসার শিক্ষক। মা মারা গেছে। মা মারা গেছে, আব্বা জীবিত আছে। আল্লাহ দুজনের জন্যই তিনি দোয়া চাইলেন 1000 টাকা। আয় রব্বে করিম 2000 টাকা। আয় রব্বে করিম ছেলে হাফেজে পড়ছে। আল্লাহ বাবা মা দুজন, আল্লাহ একজন দুনিয়াতে আছে, একজন মারা গেছে। আল্লাহ তোমার কাছে চলে গেছে, আল্লাহ তুমি তাকে ভালো রাখো। আল্লাহ কবরে তুমি ভালো রাখিও, কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আমিন। আল্লাহ বেঁচে আছেন একজন, আল্লাহ আব্বা বেঁচে আছে, আয় রব্বে করিম বাবাকে ঈমান আমালে সহি সালামতে রাখো, বলুন আমিন। ছেলে শিক্ষা অর্জন করছে, আল্লাহ হাফেজ হচ্ছে, আল্লাহ ছেলেকে দিনের খাদেম বলে তুমি কবুল করো, ছেলের ইলম তুমি বাড়িয়ে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমারও ভাই আব্দুল হামিদ মাদ্রাসার কারণে 2000 টাকা দিল তোমারও রাহেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন আমিন। আপনাদের এলাকায় ভুট্টা হচ্ছে দেখলাম, যদি কেউ ভুট্টা লেখাতে চান যে 1 মণ বা 50 কিলো বা 1 কুইন্টাল ভুট্টা আপনারা লাগাচ্ছেন, তো আপনারা দেন, লিখিয়ে দেন, যখন ভুট্টা কাটবেন তখন দেবেন। বিশ্বাস করেন আল্লাহ আপনার ওই জমিতে বরকত দেবে। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ ঠকাই না। তাই আপনারা যদি কেউ মনে করেন যে 20 কেজি 50 কিলো 1 কুইন্টাল 1 মণ ভুট্টা দিব, তো লিখিয়ে দিবেন ইনশাল্লাহ। যারা দিলেন আমি তাদের জন্য দোয়া করি, যারা দিলেন না আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দেওয়ার তৌফিক দেয়। আমাদের মাঝে অনেকে আজকে নাই, এই মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো, আমরা দোয়া করি। তাহলে 1000 করে চাইলাম, 1000 টাকাও 2 একজন দিলেন, 5000 দিলেন, 10000 দিলেন, 2000 দিলেন, 3000ও আপনারা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এখানে কোরআন মাজিদ না স্টেজে? কোরআন মাজিদ আছে ভাই? একটা কোরআন মাজিদ দেন তো আমাকে। এখানে অনেক কোরআন আছে, একটা কোরআন দেন। এখানে অল্প মানুষ, মাঠটা বেশ আলহামদুলিল্লাহ ভালো। এইখানে একটা আমি দাবি করব, আমার আবদার কে রাখবেন আমি জানি না। এই কিতাবটার নাম হলো কোরআন। এটা এত দামি, এত দামি সম্পদ, বিশ্বাস করেন এর মতন মূল্যবান জিনিস পৃথিবীতে আর হবে না। তাহলে এত দামি কিতাব এই কোরআন, এই কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা নেবে। ভাই এখানে যারা আছেন আমার মা এবং ভাইয়েরা, একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার রাহে কোরআন চেয়েছিল, কোরআনের দাম চেয়েছিল, আমি একটা কোরআনের দাম দিয়েছিলাম। আমার কাছে আছেন, যিনি দিবেন আমার কাছে আছেন, 500 টাকা একটা কোরআনের দাম দিবেন, কোরআনের দাম। কেউ নাই গো, একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। আল্লাহু আকবার। এর চাইতে দামি জিনিস আসমানের নিচে আর হবে না। এত মূল্যবান কিতাব এই কোরআন, এই কোরআনের জন্য 500 টাকা আমাকে দেন। দিয়েছেন একজন, একজন 500 টাকা দিলেন একটা কোরআনের দাম। আল্লাহ এই কোরআনের মহব্বতে, আল্লাহ এই কোরআনের মহব্বতে তিনি কোরআনের দাম দিল একটা 500 টাকা। আল্লাহ কোরআন কাল কিয়ামতের দিন জান্নাতের কারণ করে নিও, বলুন আমিন। ভাইজান একটা কোরআনের দাম চেয়েছি একটা করে, আর কেউ পারবেন না যে একটা কোরআন আমিও দিলাম। একটা কোরআন কিনতে গেলে 500 টাকা নেয়, ভালো কোরআন।